গুড মর্নিং। আজকে 7 তারিখ 7/6/2024 আর এখন বাজে সকাল 7:10 আর আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে সেটা একটা অপূর্ব দৃশ্য। চারিদিকে কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টি, আর তার মাঝখানে পাহাড়ি যে একটা দৃশ্য মেঘের, সেটাই আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে আমাদের হোটেলের সামনের আর খুব সুন্দর একটা দৃশ্য, পুরো মেঘে আচ্ছন্ন। আর আজকে আমরা যাব লাচুংয়ে। লাচুং যাওয়ার জন্য আমাদের সকালের টাইম দেওয়া হয়েছে সকাল 9টায়। তো ফ্রেশ হয়ে নেব আর কিছু টিফিন করে তারপরে আমরা রেডি হয়ে আর যাব হচ্ছে লাচুংয়ে। সকাল বাজে এখন 10:30। আমাদের গাড়ি চলে এসেছে লাচুংয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরাও রেডি, আমরাও রেডি। এদিকে অর্ণব রেডি হয়ে গেছে, আর এই যে এদিকে একজন মানে ভিডিও রিলস করার জন্য বিশাল ব্যাপার। আর এই যে সব রেডি। আর শম্পা মোটামুটি 50% এখনই কাবু। আর জামাইবু কি দেখছেন? কি দেখছেন? কি আমি তো দেখছি কোনটা ছাড়বো এখন। ও আচ্ছা, এখনো আসেনি দিদি আর পূর্ণি, মানে অর্ণবের দিদি। ছোট গাড়ি আসলেই আমরা উঠে যাব বাজার বাস স্ট্যান্ডে। ছোট গাড়ির থেকে নেমে এবার আমরা যাচ্ছি বাজার যে গাড়ি স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে। আর ওখান থেকেই বড় গাড়িতে করে আমাদের যাব হচ্ছে লাচুংয়ে। লাচুংয়ে যাওয়ার জন্য কিন্তু গাড়িতে উঠে পড়েছে, আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। তবে আজকে কিন্তু আমি সামনে বসিনি, পিছনে বসতে হয়েছে, যেহেতু শম্পার শরীরটা খারাপ। তো সামনেই বসেছে, পিছনে জার্কিংয়ের জন্য। যেতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 5 ঘন্টা, আর 118 কিলোমিটার রাস্তা লাচুংয়ে যাওয়ার জন্য। জানলা দিয়ে কিন্তু ভালোই হাওয়া আসছে, আর তার জন্যই কিন্তু অর্ণবের যে কানের টুপিটা ওটা পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা কেমন লাগছে? এই দেখো, এই আর একজন পুরো প্যাকেজ হয়ে গেছে। ঠান্ডা কেমন লাগছে? জামাইবু তো পুরো একদম মাপলার টুপি পরে নিয়েছে। রাস্তাটা খারাপ লাগো একটা, রাস্তাটা খারাপ। মা রাস্তাটা একটু ভালোই খারাপ আছে। বেশ কিছুক্ষণ চলার পরে এখন আমরা এসেছি 7 স্টার যে ওয়াটারফলস আছে সেখানে। তো সেটা আমার সামনেই, দেখতে যাব। জলটা কিন্তু অনেকটা উপর দিয়েই পড়ছে, মানে এই পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচুতে। আর এখানে দেখুন, এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তোলার একটা খুব সুন্দর জায়গা করে দিয়েছে। এটা নতুন হচ্ছে, এখনো পর্যন্ত রেডি হয়নি, মানে কাজ চলছে আর কি। গ্যাংটক থেকে অনেকটা রাস্তা আমরা এগিয়েছি, আর তার মিডিলেই আমাদের লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে। আর এখান থেকে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব।
এই লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজের ভেতরে মানে ইনক্লুডিং রয়েছে। তো লাঞ্চটা সেরে নেবো, ভেতরে যাই। এই যে দেখুন তিস্তা নদী আর ওই যে ব্রিজ সাংকালাং ব্রিজ। তো গাড়ি একবার এই পাশ থেকে ছাড়ছে আর একবার এই পাশ থেকে ছাড়ছে, মানে 10 মিনিট এদিক থেকে যাবে আর 10 মিনিট ওদিক থেকে আসবে। তো আমরাও দাঁড়িয়ে রয়েছি, আমরা যাব ওপারটায়। 2023-এ যে বন্যা হয়েছিল সেই বন্যাতে কিন্তু এখানেই ছিল পুরনো আরেকটা ব্রিজ, আর সে বন্যাতে সেই ব্রিজ মানে ভেঙে চলে যায়, আর এটা নতুন করে আবার বানানো হয়েছে। তা না হলে কিন্তু লাচুংয়ে যাওয়ার রাস্তাও কিন্তু বন্ধ ছিল। গাড়ি কিন্তু লাইন আছে অনেক, একটা একটা করে লাচুংয়ে কিন্তু যাওয়ার জন্য অনেকটাই লাইন আছে, একটা একটা করে যাচ্ছে। ক্রেন রয়েছে ওখানে। নতুন করে ব্রিজটা বানানোর পরেই কিন্তু আবারও রাস্তা চালু হয়েছে। দেখুন রাস্তার অবস্থা কি। আমরা এখন এসেছি লাচুং যে বর্ডার সেখানটায়, আর এখানে কিন্তু সমস্ত যে প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলো সব ফেলে দিতে হবে। আর এখন বাজে রাত্রির 7:45, আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে, কারণ মাঝখানে রাস্তায় গাড়ির প্রবলেম হয়, তার জন্য ফিরে আবার নতুন করে একটা গাড়ি আমাদের আসে, তারপরেই সেই গাড়িতে করে আমরা যাচ্ছি এখন লাচুংয়ের হোটেলে। আর এখানে কিন্তু সমস্ত যে প্লাস্টিকগুলো আছে বোতল, সেই বোতলগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো ফেলতে গেছে একজন, যেহেতু এখানে ওই বোতলগুলো অ্যালাও নেই, আর যদি ধরা পড়ে বা কোনো কিছু তাহলে 5,000 টাকা ফাইন। তো আপনারা যখনই আসবেন ঘুরতে মানে গ্যাংটকে লাচুংয়ে, তখন কিন্তু সঙ্গে করে মোটা যে বোতল মানে মনে করুন থামস আপের যে বোতলগুলো আছে সেই বোতল বা মিল্টনের বা এই টাইপের যে মোটা বোতল, এই বোতলগুলো নিয়ে আসবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। Myself wondering what did happen to the last 10. I ran away with my life. এখন বাজে 8:15 আর আমরা এখনও লাচুং থেকে 45 থেকে 50 মিনিট দূরে আছি। তো নেমেছি এখানে একটু চা বা বিস্কুট কিছু খাওয়ার জন্য, খেয়ে তারপরে আবার গাড়িতে উঠে যাব হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to. এখন বাজে রাত্রি 9টা আর আমরা এসে পৌঁছালাম লাচুংয়ের যে হোটেল বুক ছিল সেই হোটেলে। আমাদের আসতে অনেকটা টাইমই লাগলো, যেহেতু মাঝে বলেছি যে আমাদের গাড়ি খারাপ হয়েছিল, তার জন্য। তারপরে রাস্তাও অনেক খারাপ লাচুংয়ে আসার যে রাস্তা সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়েছে, আর যার জন্য মানে গাড়িও ঠিকভাবে চালাতে পারছে না, গাড়িও চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, রাত্রি 9টা বাজে আর এসে পৌঁছালাম লাচুংয়ের হোটেলে। রাত্রি 9টার সময় এসে পৌঁছালাম লাচুংয়ের হোটেলে। মানে ঠান্ডা এখানে খুব একটা নেই, আমার তো ঠান্ডা লাগছে না, যেহেতু জ্যাকেটটা পরা ছিল তাই পরে নিয়েছি, তাহলে খুব একটা কিন্তু ঠান্ডা নেই এখনো। রুমটা কিন্তু ভালো বড়ই আছে। এখানে রয়েছে একটা বেড যেখানে 3 জন থাকা যাবে। এখানে রয়েছে একটা ডেস্ক, একটা আয়না, আর এখানে রয়েছে একটা আলমারি যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন।
আর রয়েছে টিভি। চলুন বাথরুমটা দেখে আসি। একটা কোমোড ওয়েস্টার্ন, আর এখানে গিজার আছে, আর এখানে রয়েছে একটা বেসিন, আর এখানে রয়েছে একটা আয়না, আর এখানে রয়েছে একটা বালতি মগ। বাথরুমটা কিন্তু পরিষ্কার এবং বড়ই আছে, একেবারে খারাপ না। যেহেতু আমরা প্যাকেজে এসেছি এই টোটাল ট্যুরটা, তার জন্য আর আলাদা করে কিছু বললাম না যে এই হোটেল ভাড়া কত। তো আপনাদেরকে বলেছি যে আমাদের এই প্যাকেজ কত নিয়েছে। তো হিসাব মতো হোটেল খুবই ভালো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গুড মর্নিং, 8 তারিখ, আর আজকে শুক্রবার। এখন বাজে সকাল 5:35, আর আমরা দাঁড়িয়ে আছি লাচুংয়ের হোটেলের সামনে। কালকে রাত্রে আমাদেরকে দেওয়া হয়েছিল ডিনার, ডাল চিকেন আর বাঁধাকপি। আর এখন টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। আর আজকে আমরা যাব ইয়াংথাং ভ্যালি ও 0 পয়েন্ট, আর তারও উপরে যাব সাংলোপো লেক। আর এই সাংলোপো লেক কিন্তু কিছুদিন হলো ওপেন হয়েছে। 6:15 আমাদের গাড়ি ছেড়ে দিল ইয়াংথাং ভ্যালি যাওয়ার জন্য। তো যেতে সময় লাগবে 2 ঘন্টা। হোটেল থেকে বেরিয়ে আমরা অনেকটাই এসছি, এখানে টিফিন করে নেব। এখানে ওয়েদার ঠিক আছে, অল্প ঠান্ডা। তো আমাদের যে টিফিন সেটাই করব। এই যে দোকানগুলো আছে আমার পাশে, এই দোকানে। জিরো পয়েন্টে এখন কোনো বরফ নেই, কারণ বরফ গলে গেছে। মেবি বরফ যে টাইমটা থাকে এপ্রিল মাস অবধি। তো এখন বরফ নেই, কিন্তু ঠান্ডা হাওয়া আছে। বরফ আছে অল্প অল্প, মানে সেই যে খুব বরফ, সেই বরফটা আমরা পাচ্ছি না। যারা এই 0 পয়েন্টে আসবেন অবশ্যই সঙ্গে কিন্তু অক্সিজেন নিয়ে আসবেন, বা সঙ্গে কর্পূর নিয়ে আসবেন। কারণ হচ্ছে অনেকের কিন্তু এই শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তার জন্য এই কর্পূর বা অক্সিজেন অবশ্যই নিয়ে আসবেন, বিশেষ করে একটু বয়স্ক বা বাচ্চাদের, তাদেরকে। 0 পয়েন্টে আসার পরে আমাদের গোপ্রো ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে যায়, কোনো কারণে চার্জ দিতে ভুলে যাই। তো তার জন্য গোপ্রো দিয়ে আর ভিডিও করতে পারি না। তো তারপরে ফোন দিয়ে ভিডিওটা করি, তো ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, তো তার জন্য খুবই দুঃখিত। পুরোটাই কিন্তু বরফ গলা জল। জিরো পয়েন্ট দেখে আসার পরে এখন আসলাম আমরা ইয়াংথাং ভ্যালি।
हल्का सिम्टम, लेकिन सांस की थोड़ी दिक्कत है, जैसा ज़्यादा तेज चलने में सांस की दिक्कत होती है। সামনেই রয়েছে ইয়াংথং ভ্যালি নদী, আর যাব সেই নদীর পা। ইয়াংথং ভ্যালি থেকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা চার্জ পড়ে, যে চার্জটা আমাদেরকে আসার সময় ধরা হয় না। ইয়াংথং ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাওয়ার জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 4000 টাকা, মানে পার গাড়ি। আমার ফোন কই এ এক্সপ্লোরার অভিযানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।